সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অভ্যুদয় একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে আমরা কুমিল্লা বোর্ড ২০২৩ মডিফায়ার কোশ্চেনটি সলভ করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমেরিগো ইউজ অ্যান অ্যাপোজিশন লিভস অ্যালোন। এখন দেখুন, এখানে অ্যাপোজিশন অথবা অ্যাপোজিটিভ ইউজ করতে বলছে। অ্যাপোজিটিভ বলতে কি বোঝায়? যে গ্যাপের আগে যে নাউনটা থাকবে সেই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে হবে, ঠিক আছে? সেই অতিরিক্ত তথ্যকে বলা হয় হচ্ছে অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন। ওকে, সো এই প্যাসেজে আমেরিগো হলো একজন পথশিশু। তাহলে আমেরিগো সম্পর্কে অতিরিক্ত তথ্য কি হবে? সেটা হলো যে সে একজন পথশিশু। তাহলে পথশিশুর ইংরেজি কি? এ স্ট্রিট চাইল্ড। তাহলে আমেরিগো আই স্ট্রিট চাইল্ড লিভস অ্যালোন। আমেরিগো হলো একজন পথশিশু, সে একাকী বসবাস করে বা একা থাকে। হিজ প্যারেন্টস নাও লিভ সেপারেট। তার পিতামাতা এখন কি আলাদা থাকেন। অ্যান্ড নান অফ দেম ওয়ান্টস, এবং তাদের কেউই চায় না ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব হিজ রেসপন্সিবিলিটি। এখানে ইনফিনিটিভ ইউজ করে ভার্বকে মডিফাই করতে বলছে। ওকে, তাহলে ইনফিনিটিভ যখন ইউজ করতে বলবে তখন আপনি পুরো সেন্টেন্সটাকে একসাথে করে কি জন্য বা কি করতে দ্বারা প্রশ্ন করবেন, যে উত্তরটি আসবে সেটি আসলে গ্যাপে যাবে। তো এখন নান অফ দেম ওয়ান্টস হিজ রেসপন্সিবিলিটি, তাদের কেউই চায় না তার রেসপন্সিবিলিটি, তার দায় দায়িত্ব কি করতে চায় না। তাহলে উত্তর আসবে নিতে চায় না, দায় দায়িত্ব নিতে চায় না। তাহলে নেওয়ার ইংরেজি হলো টেক, আর টেকের আগে টু যুক্ত হয়ে ইনফিনিটিভ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন, ইউজ পজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন মাদার টোল্ড হিম টু গো অ্যাওয়ে। এখন পজিটিভ যখন ইউজ করতে বলবো তখন আপনি নাউনকে প্রশ্ন করবেন কার বা কাদের দ্বারা, যে উত্তরটি আসবে সেটি আসলে গ্যাপে যাবে। তাহলে এখানে মাদার রয়েছে, তার মা টোল্ড হিম, তাকে বলল টু গো অ্যাওয়ে, দূরে চলে যেতে, দূরে চলে যেতে বললো। এখন মাটা কার? তার। তাহলে তার ইংরেজি কী হবে? হিজ। তাহলে সেই অনুসারে হবে কি? এখানে হিজ হবে, আর হিজ হলো হি এর পজিটিভ অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে হিজ মাদার টোল্ড হিম, তার মা তাকে বলেছিল টু গো অ্যাওয়ে, দূরে চলে যেতে বলেছিল। বিকজ, কারণ শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, সে অন্য একটি লোককে কী করেছে? বিয়ে করেছে। এবার দেখুন ডি নাম্বার, ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন স্ট্রিটস আর নাও হিজ হোম। এখানে একটু বোঝার বিষয় আছে। ডিটারমিনার ইউজ করতে বলছে। ডিটারমিনার কয়েকটি বিষয় মিলে ডিটারমিনার হতে পারে। যেমন মনে করুন যে ডিটারমিনার বলতে বোঝায় আর্টিকেল। তো আমরা জানি আর্টিকেল কী কী আছে। আর্টিকেল আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল এবং একটা ডিফিনিট আর্টিকেল। তাহলে ইনডিফিনিট আর্টিকেল কি? এ এবং এন, এবং ডিফিনিট আর্টিকেল কি? দি। তাহলে এ, এন, দি এই তিনটা হলো ডিটারমিনার। পাশাপাশি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন রয়েছে বা ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ রয়েছে, যেমন দিস, দ্যাট, দিস, দোজ। দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটা। পাশাপাশি মনে করুন আর্টিকেল রয়েছে তিনটা, এ এন দি, তাহলে 7টা ডিটারমিনার। পাশাপাশি রয়েছে হচ্ছে কোয়ান্টিফায়ার। তো কোয়ান্টিফায়ার বলতে কি বোঝায়? কোয়ান্টিফায়ার বলতে বোঝায় যে আসলে ওয়ার্ড দ্বারা কোনো কিছু সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে, সেটাকে বলা হয় হচ্ছে কোয়ান্টিফায়ার। যেমন সংখ্যা বোঝানোর জন্য ফিউ, ফিউ, পাশাপাশি মেনি, অল। এছাড়াও রয়েছে পরিমাণ নির্দেশ করার জন্য রয়েছে লিটল, লিটল, তারপরে ভেরি লিটল। ওকে, সো এইগুলো আসলে ডিটারমিনার। পাশাপাশি আরও কয়েকটি ডিটারমিনার রয়েছে, যেমন যে কোনো ধরনের পজিটিভ অ্যাডজেক্টিভ, যেমন মনে করুন যে হিজ, মাই, তারপরে আওয়ার, তারপরে দেয়ার, এগুলো কিন্তু আসলে পজিটিভ অ্যাডজেক্টিভ। পাশাপাশি এগুলো হচ্ছে ডিটারমিনার। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে ডিটারমিনার বলতে কয়েকটি বিষয়কে বোঝায়। যেমন মনে করুন আর্টিকেল, লিখে রাখুন আর্টিকেল, তারপরে পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে কোয়ান্টিফায়ার। আর কোয়ান্টিফায়ারের মধ্যে আছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আর রয়েছে হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে এই চারটা বিষয় মিলে হলো কি? ডিটারমিনার। তাহলে আমরা আবার কোশ্চেনটি সলভ করার চেষ্টা করি যে ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন স্ট্রিটস আর নাও হিজ হোম। তাহলে পথই হলো তার এখন বর্তমানে বাড়ি। তাহলে পথকে যেহেতু নির্দিষ্ট করে বলছে যে পথই হলো তার বাড়ি, তাহলে এখানে আমাদের আর্টিকেল হবে দি। আর আমরা জানি এ এন দি, এই আর্টিকেল হলো ডিটারমিনার। তাহলে এখানে দি হবে, দি স্ট্রিটস আর নাও হিজ হোম, এখন রাস্তায় হলো তার বাড়ি। এবার দেখুন, হি ওয়ান্টেড, সে চেয়েছিল, ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন মানি ফ্রম হিজ ফাদার।
সে তার বাবার কাছ থেকে টাকা চেয়েছিল। তাহলে এখন যদি আপনি এখানে মানিকে প্রশ্ন করেন যে কতটুকু মানি, আমরা জানি যে আসলে কোনো একটা আর কি নাউনকে আপনি কেমন, কতটুকু, কি পরিমাণ, কতগুলো দ্বারা যদি প্রশ্ন করেন তাহলে যে উত্তরটি আসে সেটাকে বলা হয় হচ্ছে অ্যাজেক্টিভ। তো যেহেতু এখানে অ্যাজেক্টিভ ইউজ করতে বোঝে, তাই আমরা নাউনকে প্রশ্ন করব যে আসলে তার বাবার কাছে আসলে টাকা চেয়েছিল। তাহলে কতটুকু টাকা চেয়েছিল? কিছু টাকা চেয়েছিল। তাহলে কিছুর ইংরেজি কী হবে? সাম। তাহলে হি ওয়ান্টেড সাম মানি ফ্রম হিজ ফাদার, তার বাবার কাছ থেকে কিছু টাকা চেয়েছিল টু বাই, কিনতে। কি কেনার জন্য টাকা চেয়েছিল? ড্যাশ ইউজ নাউন অ্যাজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন টিকিট। এখন টিকিট কেনার জন্য টাকা চেয়েছিল, এখন কথা হচ্ছে ইউজ নাউন অ্যাজেক্টিভ, অর্থাৎ টিকিট যেহেতু একটু নাউন, নাউনের আগে আরেকটি নাউন বসে সেই নাউনটা অ্যাজেক্টিভের মতো করে কাজ করবে, সেটাকে বলা হয় হচ্ছে নাউন অ্যাজেক্টিভ। তাহলে আমরা যদি এই টিকিটটাকে প্রশ্ন করি যে আসলে কিসের টিকিট কেনার জন্য তার বাবার কাছ থেকে টাকা চেয়েছিল, সেক্ষেত্রে হতে পারে ট্রেনের টিকিট, বাসের টিকিট বা লঞ্চের টিকিট বা অন্য যে কোনো কিছুর টিকিট হতে পারে। তাহলে সে এখানে আমরা প্রশ্ন করব টিকিট কেনার জন্য টাকা চেয়েছিল কিসের টিকিট, তাহলে সেক্ষেত্রে উত্তর আসবে বাস অথবা ট্রেন অথবা লঞ্চ, যে কোনো কিছু, যে কোনো যানবাহনের বিষয় হতে পারে। ঠিক আছে, তাহলে সে তার বাবার কাছ থেকে কিছু টাকা চেয়েছিল টু বাই আ বাস টিকিট। ওকে, তারপরে বাট কিন্তু হিজ ফাদার, তার বাবা ডিড নট অ্যান্সার, তার কথার কোনো উত্তর দেননি। হি আর্নস হিজ লিভিং বাই ওয়ার্কিং হার্ড, সে হচ্ছে তার জীবনযাপনের জন্য অনেক কঠোর পরিশ্রম করে। ইউজ অ্যাডভার্বাল টু প্রি মডিফাই দ্য ভার্ব হি ফাইন্ডস ওয়ার্কস। এখন কথা হলো যে আসলে এই যে হচ্ছে আসলে ফাইন্ডসটা আছে, এই ফাইন্ডসটা হলো ভার্ব, এই ভার্বের আগে বসে ভার্বটাকে মডিফাই করতে বলছে, এমন একটি অ্যাডভার্ব এখানে ইউজ করতে হবে। তো আমরা জানি যে আসলে যদি ভার্বকে মডিফাই করতে বলে বা অ্যাডভার্ব যদি ইউজ করতে বলে, তাহলে আমরা ভার্বকে প্রশ্ন করব কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা। এই চারটি বিষয় দ্বারা আমরা প্রশ্ন করব, চারটি যে কোনো একটি বিষয় দ্বারা প্রশ্ন করব, যে উত্তরটি আসবে সেটি আসলে গ্যাপে যাবে। তাহলে হি ফাইন্ডস ওয়ার্কস, সে কাজ পায়। তাহলে সেই কাজ পায় কখন? মাঝে মাঝে কাজ পায়, মাঝে মাঝে সে কাজ পায়। তাহলে মাঝে মাঝে ইংরেজি কী হবে? সামটাইমস। তাহলে সামটাইমস হি ফাইন্ডস ওয়ার্ক, মাঝে মাঝে সে কাজ পায়। সাম অফ ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন ওয়ার্ডস। আমরা জানি ডেমনস্ট্রেটিভ বলতে চারটি বিষয়কে বোঝায়, যেমন দিস, দ্যাট, দিস, দোজ। তাহলে দিসের ইংরেজি হলো দিসের হচ্ছে বাংলা হলো এই, আর দিস THESE দিস, এই দিস মানে হলো এগুলো। তাহলে দিস হলো একটি কাছের জিনিস, কাছের সিঙ্গুলার কোনো জিনিসকে বোঝানোর জন্য দিস ইউজ হয়ে থাকে, এবং কাছের প্লুরাল কোনো জিনিসকে বোঝানোর জন্য দিস ইউজ হয়ে থাকে, THESE দিস। এখন দূরের কোনো সিঙ্গুলার জিনিসকে বোঝানোর জন্য দ্যাট ইউজ হয়ে থাকে, পাশাপাশি দূরে কোনো প্লুরাল জিনিসকে বোঝানোর জন্য দোজ হয়ে থাকে। তাহলে ডেমনস্ট্রেটিভ বলতে এই চারটি প্রোনাউনকে বা চারটি অ্যাডজেক্টিভকে বোঝানো হয়ে থাকে। তাহলে দিস, দ্যাট, দিস, দোজ। এখন মিনিং অনুসারে আমরা দেখি যে আসলে এখানে আসলে কোনটা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাপের পরে রয়েছে ওয়ার্কস। ওয়ার্কস যেহেতু রয়েছে, তার মানে বুঝতে হবে যে এই বিষয়টা হচ্ছে প্লুরাল। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্লুরাল ফর্ম কোনটা কোনটা, সেটা হলো দিস, আরটা হলো দোজ। প্লুরাল যেহেতু আমরা জানি যে আসলে প্লুরাল কোনো নাউনের আগে প্লুরাল আর কি প্রোনাউন বা প্লুরাল অ্যাডজেক্টিভ বসে, তো সেই ক্ষেত্রে ওয়ার্কস যেহেতু প্লুরাল আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্লুরাল রয়েছে দুইটা, একটা হলো দিস আর একটা হলো দোজ। তাহলে মিনিং অনুসারে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে দিস হবে নাকি দোজ হবে। তাহলে সে যেহেতু মাঝে মাঝে সে কাজ খুঁজে পায় বা কাজ পায়, সাম অফ ওয়ার্কস আর ভেরি রিস্কি ফর হিম, ওই কাজগুলোর মধ্যে কিছু কাজ হচ্ছে কি তার জন্য খুবই রিস্কি। তাহলে ওই কাজগুলোর মধ্যে, ওই আমরা জানি দ্যাট মানে হলো ওই, আর দোজ মানে হলো ওইগুলো। তাহলে যেহেতু এখানে ওয়ার্কস যেহেতু প্লুরাল, তাহলে এখানে দোজ হবে ওই কাজগুলো। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সাম অফ দোজ ওয়ার্কস, ওই কাজগুলোর মধ্যে কিছু কাজ আছে, আর ভেরি রিস্কি ফর দেম, তার জন্য কি অনেক রিস্কি। এবার দেখুন যে ওয়ান্স, একদা, হিজ সোল্ড আইসক্রিম, সে হচ্ছে আইসক্রিম বিক্রি করেছিল। অন দ্য বিচ, এটা নাউন, এটা হচ্ছে অ্যান্সার। দেখুন অ্যান্সারের দিকে তাকাবেন না। তাহলে ফার্স্টে আমরা প্রশ্ন দেখব, ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে সোল্ড যে রয়েছে ভার্ব, এই ভার্বটাকে মডিফাই করতে হবে কি দ্বারা? এটা হচ্ছে এখানে প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করে আসলে এই ভার্বটাকে মডিফাই করতে হবে। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ বলতে কি বোঝায়? যে সমস্ত ফ্রেজগুলো
যে সমস্ত ফ্রেজগুলো প্রিপোজিশন দ্বারা শুরু হয়। আমি আবার বলছি, যে সমস্ত ফ্রেজগুলো প্রিপোজিশন দ্বারা শুরু হয় অথবা যে সমস্ত ফ্রেজের প্রথমে এবং লাস্টে প্রিপোজিশন থাকে সেটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমরা এখানে দেখব যে আসলে ওয়ান্স একদা হি সোল্ড, সে আইসক্রিম বিক্রি করেছিল, এখন যেহেতু এখানে ভার্বকে মডিফাই করতে বলছে, অর্থাৎ এখানে যে আসলে ভার্বকে যখনই মডিফাই করতে বলো তখনই বুঝতে হবে যে আসলে এটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব পেতে হলে আমাদের কি করতে হয়, আসলে ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে আসলে গ্যাপে যায়। তাহলে ওয়ান্স হি সোল্ড, সে বিক্রি করেছিল আইসক্রিম, তাহলে সে বিক্রি করেছিল আইসক্রিম, বিক্রি করেছিল কোথায়, সেক্ষেত্রে উত্তর আসবে যদি বিচে হয় তাহলে হবে অন দ্য বিচ, আর যদি বাস স্ট্যান্ডে হয় তাহলে সেক্ষেত্রে হবে অ্যাট দ্য বাস স্ট্যান্ড, অথবা যে কোনো জায়গায় হতে পারে। তাহলে কোথায় দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি যে বিচে সে হচ্ছে আইসক্রিম বিক্রি করেছিল। ঠিক আছে, তাহলে ওয়ান্স হি সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, যেহেতু এই ফ্রেজের আগে অন প্রিপোজিশন রয়েছে তাহলে এই ফ্রেজটাকে বলা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা যদি অ্যাট দ্য বাস স্ট্যান্ড দিতাম সেক্ষেত্রে অ্যাট দ্য বাস স্ট্যান্ড, অ্যাটও কিন্তু কি হতো, যেহেতু প্রিপোজিশন তাই এই সম্পূর্ণ ফ্রেজটাই হতো প্রিপোজিশনাল ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন, বাট কিন্তু হি গট, সে পেয়েছিল, ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন মানি। এখন কোয়ান্টিফায়ার বলতে কি বোঝায়, অ্যাডজেক্টিভ অফ নাম্বার এবং অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিকে বলা হয় কোয়ান্টিফায়ার। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার কখন হয়, যখন দেখবেন যে আসলে নাউনটা রয়েছে গ্যাপের পরে, সেই নাউনটা যদি সিঙ্গুলার হয়, যদি আনকাউন্টেবল হয়, তো সেক্ষেত্রে আসলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ইউজ করতে হয়। যেমন মনে করুন যে রাইস তো আসলে গোনা যায় না, আনকাউন্টেবল, তো সেক্ষেত্রে রাইসের আগে যদি কোনো কোয়ান্টিফায়ার ইউজ করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ইউজ করব। আর অন্যান্য ক্ষেত্রে যেমন যদি গ্যাপের পরে যদি যে নাউনটা থাকে সেই নাউনটা যদি হয়, মানে কাউন্টেবল হয়, তো সেক্ষেত্রে আমরা কোয়ান্টিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার ইউজ করব। তাহলে যদি গোনা যায় তাহলে নাম্বার ইউজ করব, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আর যদি গোনা না যায়, আনকাউন্টেবল হয়, তো সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ইউজ করব। তাহলে এখানে গ্যাপের পরে রয়েছে মানি, আর মানি যেহেতু একটা আনকাউন্টেবল নাউন, তাহলে আমরা বিষয়টা দেখে সম্পূর্ণ পড়ি যে আসলে ওয়ান্স একদা হি সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, সে হচ্ছে বিচে আইসক্রিম বিক্রি করেছিল, বাট কিন্তু হি গট ড্যাশ মানি ইন রিটার্ন ফ্রম দ্য ওনার অফ দ্য আইসক্রিম শপ। একদা সে আইসক্রিম বিক্রি করেছিল বিচে, কিন্তু সে যে ওনার ছিল, যে আইসক্রিম শপওয়ালার যে ওনার, যে মালিক, সেই মালিকের কাছ থেকে রিটার্ন স্বরূপ সে কোনো টাকাই পায়নি। তাহলে কোনো টাকাই পায়নি তার মানে সে নো মানি, অর্থাৎ হি গট নো মানি, সে কোনো টাকাই পায়নি। ইন রিটার্ন বিপরীতে, ফ্রম দ্য ওনার, ওই ওনারের থেকে, কিসের ওনার, অফ দ্য আইসক্রিম শপ, ওই আইসক্রিম শপের ওনারের কাছ থেকে কোনো টাকাই পায়নি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।